রাত পোহালেই জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে তার তোড়জোড়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষতে মায়েরা তার বিবাহিত মেয়েকে নিমন্ত্রণ করে নানা রকম পদ রান্না করে খাওয়ানোর লৌকিক প্রথাই হয়ে উঠেছে বাঙালির জামাই ষষ্ঠী। এই ষষ্ঠী আদি বা প্রাচীন নাম হলো অরণ্য ষষ্ঠী, যার নাম বদলে জামাই ষষ্ঠীতে পরিণত হয়েছে। কিন্তু প্রাচীন রীতিনীতি ইতিহাসের সাথে জামাইয়ের কিন্তু কোনো সম্পর্কই ছিল না। মা ষষ্ঠী হলেন মাতৃস্বরূপা। তার পূজার ফলে তিনি সন্তান দান এবং সন্তানের মঙ্গল করেন। বাংলায় দুর্গা ষষ্ঠী মতো লোটন ষষ্ঠীর মতো 12টি ষষ্ঠীর কথা উল্লেখ আছে, কিন্তু কালের নিয়মে এখন সেই সব বোধের বাহুল্য আর দেখা যায় না। একসময় নির্দিষ্ট জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে বাড়ির মা বধূরা অরণ্যের মাঝে বা উঠানে অরণ্যের প্রতিরূপ সৃষ্টি করে পূজা করতেন। আসলে এই অরণ্য ষষ্ঠী আদতে প্রকৃতিরই আরাধনা। এই বোধের উপাখ্যানে বলা আছে, এক গৃহবধূ রোজ মাছ চুরি করে খেয়ে ফেলতেন এবং রোজ বিড়ালের নামে দোষ চাপাতেন। একদিন পরিবারের কাছে ধরা পড়ায় সন্তানের নামে মিথ্যে দোহাই দিয়েছিলেন সেই গৃহবধূ। তার ফলে তার সন্তানের মৃত্যু হয় এবং এর ফলে সেই গৃহবধূ আত্মজ্ঞানীতে অরণ্যের মাঝে প্রাণত্যাগ করতে যান এবং সেখানেই মা ষষ্ঠীর সঙ্গে তিনি দেখা পান এবং মা ষষ্ঠী তাকে এই ব্রতের বিধি রীতি শিখিয়ে দেন এবং সেই অরণ্যের মাঝে মা ষষ্ঠীর ব্রত করার ফলে তিনি সেই হারানো সন্তানকে ফিরে পান। তাই এই ষষ্ঠীর আরেক নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। এবার আসি জামাইরা এই ষষ্ঠীর সাথে কিভাবে যুক্ত হলো। পূর্বে গ্রাম বাংলায় রীতি ছিল মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি পা দিতে পারবে না। যতদিন না তার সন্তান হবে বা সন্তান সম্ভব হবে তিনি বাপের বাড়িতে আসতে পারবে না। এদিকে মা বাবার মন মেয়েকে একবার দেখার জন্য অস্থির হয়ে উঠত। তাই এই বিশেষ দিনে জামাই মেয়েকে একসাথে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে নিজে রেঁধে খাওয়াতেন এবং মা ষষ্ঠীর পুজো দিয়ে জামাইয়ের কপালে দই চন্দনের ফোঁটা এঁকে দিতেন। এছাড়া এই জ্যৈষ্ঠ মাসকে জামাই ষষ্ঠীর মাসই বলা যায়। এই সময় চারদিকে আম, কাঁঠাল, লিচু ভরে যায় গাছে গাছে। এছাড়া পুকুর ভর্তি মাছও উঠে পড়ে। তাই জামাই ষষ্ঠীতে জামাইকে পেট পুড়ে আপ্যায়ন করতে কোনো অসুবিধাই হয় না। এছাড়া বর্ষাকালে যেমন খাল বিল নদী নালা ভরে যায়, যাতায়াতেরও যেমন অসুবিধা হয়, তেমন মাছ পাওয়াও দুষ্কর হয়ে ওঠে এই বর্ষার সময়। তাই জ্যৈষ্ঠ মাসকে বেছে নেওয়া হয় জামাই ষষ্ঠীতে জামাইদের আপ্যায়ন করার জন্য। এই ছিল জামাই ষষ্ঠীর ইতিহাস।